বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এতে জায়গা করে নিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক টাইম ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ তালিকায় আর্টিস্ট ক্যাটাগরিতে একমাত্র ভারতীয় তারকা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২০ সালে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় জায়গা পেয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এবার রণবীরকে অন্তর্ভুক্ত করার পর তাকে নিয়ে মূল্যায়ন করেছেন আয়ুষ্মান। সেই মূল্যায়ন টাইমসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আয়ুষ্মান খুরানা বলেন, কিছু অভিনেতা আছেন যারা উত্তরাধিকার বা খ্যাতির পেছনে ছুটে বেড়ান, আর কিছু অভিনেতা আছেন যারা নিজেদের শিল্পগুণের মাধ্যমে নিজেরাই উত্তরাধিকার হয়ে ওঠেন। রণবীর কাপুর দ্বিতীয় ধরনের অভিনেতা। ভারতীয় সিনেমার মতো সমৃদ্ধ ও আবেগময় ইন্ডাস্ট্রিতে প্রায়ই শিল্পীকে পরিমাপ করা হয় বক্স অফিসের সংখ্যা, ভক্তদের উন্মাদনা, ওপেনিং উইকেন্ডের সাফল্য দিয়ে। কিন্তু মাঝে মাঝে এমনও অভিনেতা আসেন যে অনেক বেশি নীরব, অথচ স্থায়ীভাবে অনেক কিছুই বদলে দেন। টাইম ম্যাগাজিনের মর্যাদাপূর্ণ তালিকায় আর্টিস্ট ক্যাটাগরিতে বিশ্বের বড় বড় তারকারা জায়গা পেয়েছেন। এ তালিকায় রয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিনেত্রী জেনি কিম, ইরানি পরিচালক জাফর পানাহি, মার্কিন অভিনেত্রী ডাকোটা জনসন সহ আরও অনেকেই। সহকারী পরিচালক হিসেবে রূপালী জগতে ক্যারিয়ার শুরু করেন রণবীর কাপুর। ২০০৭ সালে সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে অভিনেতা হিসাবে যাত্রা শুরু তার। অভিষেকেই তাক লাগিয়ে দেন এই অভিনেতা। ফিল্মি পরিবারের সন্তান হলেও ঝলমলে দুনিয়ার সফলতা পেতে তাকে কিন্তু কম কষ্ট করতে হয়নি। এখন বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম রণবীর। প্রাপ্তির ঝুড়িতে জমা পড়েছে বেশ কিছু পুরস্কারও। রণবীর কাপুর অভিনীত সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বরফি, ইয়ে জাওয়ানি হে দিওয়ানি, রকস্টার, ইয়ে দিল হে মুশকিল, সঞ্জু, ব্রহ্মাস্ত্র, শামশের, অ্যানিমেল সহ আরও অনেকগুলোই। রণবীর কাপুরের পরবর্তী সিনেমা রামায়ণ। নীতিশ তিওয়ারি নির্মিত এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে রয়েছেন সাই পল্লবী। সীতারূপে দেখা যাবে তাকে। রণবীর এই সিনেমার জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা যায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।